হাই এভরিওয়ান, কণিকা ড্রিমস ওয়ার্কে সবাইকে স্বাগত। আবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে দেখাবো এলিট কাট ব্লাউজ বা হাফ কাটরি ব্লাউজও বলে থাকি। দেখো এখানে মেন ফেব্রিক অ্যান্ড লাইলিন দুটোই নিয়েছি। 80 সেন্টিমিটার লাইলিন নিয়েছি আর মেন ফেব্রিক যেমন থাকে পিসে তেমনই। দেখো এখানে মেজারমেন্ট ফুল দিয়েই দিয়েছি। আমরা ড্রাফটিং স্টার্ট করব। ফার্স্ট নেব ফ্রন্ট লেন্থ আছে আমাদের 15 ইঞ্চ প্লাস 2 ইঞ্চি 17 ইঞ্চি লেন্থ। শোল্ডার এখানে রেডি শোল্ডার হবে 2 ইঞ্চি। তার জন্য আমরা কেমনভাবে শোল্ডারের মেজারমেন্ট নেব, কতটা ডিপ কাটবো দেখিয়ে দেবো। শোল্ডার হাফ শোল্ডার 7 ইঞ্চি শোল্ডার নিয়ে নিলাম। 1 ইঞ্চি শোল্ডার ডাউন করলাম। 2 ইঞ্চি রেডি শোল্ডার রাখার জন্য আর্মহোল ডেপথ কতটা নেব, 1.6 বাস্ট প্লাস 0.5 ইঞ্চি 6.75 ইঞ্চি আমরা আর্মহোল ডেপথ রাখবো। এখানে 2.25 ইঞ্চি নেক নিয়ে নেক টু শোল্ডার ডাউন জয়েন্ট করে দেব। জয়েন্ট হয়ে গেছে। মেন শোল্ডারের মেজারমেন্ট এবার নেব। এটা হচ্ছে কি যেটা বডির মেজারমেন্ট ছিল সেই মেজারমেন্টের শোল্ডার রেডি করেছিলাম। এবার ব্লাউজের যেটা রেডি হবে তার মেজারমেন্ট 2 ইঞ্চি রেডি শোল্ডারের জন্য। দেখো শোল্ডার থেকে -3 ইঞ্চি করেছি। শোল্ডার যা রেডি ছিল বডির যে শোল্ডার মেজারমেন্ট সেখান থেকে 3 ইঞ্চি মাইনাস করে হাফ করবো। তার 3 ইঞ্চি মাইনাস করলে কত হবে 11 ইঞ্চি, হাফ করলে 5.5 ইঞ্চি। দেখো এখানে 5.5 ইঞ্চিতে মেজারমেন্ট করে দেখো এখানে আমি লাইন ড্র করে নিলাম, আগেরটা কাট করে দিলাম। পুরোটাই আমি তোমাদেরকে আশা করছি পৌঁছাতে পারছি। বাস্টের মেজারমেন্ট নিয়ে নেব 1.4 বাস্ট প্লাস 1 ইঞ্চি ডাট 10.5 ইঞ্চি বাস্টের মেজারমেন্ট নিয়ে নিলাম। আর্মহোল ডেপথে যা নিয়েছি হাফ করে নিলাম, নিয়ে 0.25 ইঞ্চি 0.75 ইঞ্চি দেখো উপরে তুললাম আর এখানে 0.25 ইঞ্চি লেস দিয়ে শেপটা রেডি করে নেব। দেখো রাউন্ড দিয়ে ঠিক 0.75 ইঞ্চি দিয়ে আমরা শেপটা রেডি করে নিলাম। ওয়েস্টের মাপ নিয়ে নেব 1.4 ওয়েস্ট প্লাস 1 ইঞ্চি ডাট, সেমভাবেই নেব। দেখো লাইন ড্র করে নিয়ে আমরা বাস্ট পয়েন্টটাকে রেডি করব। এলিট কাট আর 4 ডাট ব্লাউজ সেমই, এলিট পার্টটা আলাদা হবে। দেখো এখানে এলিট পার্টের জন্য 4 ইঞ্চি নিলাম, ওর উল্টো দিকে দেখো 3 ইঞ্চি নিলাম, নিয়ে একটা সোজা লাইন ড্র করে দিয়ে এখানে এটা যেটা ডাটটা নিয়েছি সেটা মাইনাস করব পরে মাইনাস করে নেব। এটাকে এলিট পার্ট বলবো বা বেল্টও বলতে পারি আমরা। দেখো জাস্ট রেডি শোল্ডার নিয়েছি 3 ইঞ্চি, রেডি শোল্ডার হবে 2 ইঞ্চি, 3 ইঞ্চি নিয়ে নিয়েছি, সেলাই মার্জিনে চলে যাবে। লেন্থ আছে 9.5 প্লাস 0.5 ইঞ্চি দিয়ে বাস্ট লেন্থ নিয়ে নিলাম। আর বাস্ট ডিফারেন্স 4 ইঞ্চি, 8 ইঞ্চি আছে, হাফ নিয়েই বাস্ট ডিফারেন্স রেডি করে বাস্ট পয়েন্ট রেডি করলাম। বাস্ট পয়েন্টে সেমভাবে মানে সোজা স্ট্রেট লাইন কেটে 1 ইঞ্চি ডাটটা রেডি করবে, এটা হবে ওয়েস্টের ডাট। দেখো মিডিল করে নিয়ে আর প্রত্যেকটা ডাট 1.25 মানে 1 ইঞ্চি সুদ নিচে বাস্ট পয়েন্ট থেকে নিচে নামবে। দেখো ওয়েস্টের ডাট রেডি করে নিয়ে আমরা বাস্টের ডাট রেডি করব। এটা হচ্ছে সেন্টার বাস্ট, ঠিক বাস্ট পয়েন্টের থেকে সেন্টারে হবে। দেখো সেমভাবে আর সাইড ডাটটা যা আছে হাফ করে নিয়ে 1 ইঞ্চি ডাউন করলাম সাইডের যা লেন্থ আছে। দেখো 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে আমরা ডাটটা এখানেও সেম 1 ইঞ্চি ডাট রেডি করে নেব। আর্মহোলের ডাটটা আমরা রেডি করব চেস্ট লাইন থেকে 1 ইঞ্চি উপরে। দেখো চেস্ট লাইন থেকে আমরা 1 ইঞ্চি উপরে তুলে আর্মহোল ডাট 1 ইঞ্চিতে আর্মহোল ডাট রেডি করলাম, ঠিক 1.25 ইঞ্চি উপর বাস্ট পয়েন্ট থেকে। দেখো 4টে ডাট রেডি হয়ে গেছে, এলিট পার্টও রেডি হয়ে গেছে। এখানে একটা মেন জিনিস, আর্মহোল ডেপথ যেটা আছে সেখান থেকে হাফ ইঞ্চি ডাউন করলাম। দেখো ডাউন করে লাইন রাখো। এখানে যে আর্মহোলের
ডার্টটা রেডি করেছি সেটার যে লেন্থ, সেই লেন্থ অনুযায়ী আমাদের আরমোলের শেপটা আরও উপরে উঠবে। দেখো আরমোলের শেপ দেওয়ার জন্য আমি একটা রাইট অ্যাঙ্গেল দিয়ে কেটে নিলাম, ড্র করে নিলাম লাইন। দেখো 4 ইঞ্চি ডার্ট রেডি হয়েছে, সেই 4 ইঞ্চিটা অন্য ডার্টটাও যেন 4 ইঞ্চিই হয়। দেখো দিয়ে আমরা শেপটা ঠিক এভাবে দিয়ে শেপটা রেডি করব। তারপর আমরা ভাঁজ করে ডার্টটাকে ফোল্ড করে নিয়ে তারপরে কাট করব। দেখো নেকে একটা সুইট হার্ট নেক রেডি করলাম, যা নেকের লেন্থ উইডথ ওপরে যা আছে নিচেও সেমভাবে উইডথ নিয়ে নিলাম। এখানে নেকের লেন্থ যেটা আছে মিডিল করব, মিডিল করে নিয়ে আমরা সুইট হার্টের শেপটা দেব। দেখো এভাবে তোমরা শেপটা রেডি করতে পারবে। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখতে থাকো আর তোমরাও বানাতে থাকো এই ধরনের ড্রেস। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা আমার ফ্রেন্ড নতুন ফ্রেন্ড আছো তারা আমাকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলে ফ্রেন্ড আছো তারা লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আমি আয়রন করে নিয়েছি, নিয়ে দেখো ভাঁজটা দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কাটিং করছি। প্রত্যেকটা স্টেপ এখানে দেখার আছে, তোমরা প্রত্যেকটা স্টেপ দেখে দেখে রেডি করতে যদি পারো তোমরা সুন্দরভাবে খুব সুন্দর ব্লাউজ রেডি করতে পারবে। দেখো এটা 38 বাস্টের, মানে যথেষ্ট ভারী বাস্টের ব্লাউজ, এলিট কাট ব্লাউজ। দেখো সেমভাবে আমি আরমোলটাকেও ভাঁজ করে নিয়ে এলাম, নিয়ে তারপরে আরমোলের শেপটা কাটিং করব। আরমোলের শেপটাকে আমি দিয়ে নেব। আমার এখানে ফ্রন্ট পার্ট পুরো রেডি, ফ্রন্ট পার্টের স্টিচিং আমি তোমাদেরকে দেখাবো। পার্টটাকে আমরা আলাদা করে কাটিং করে নেব। দেখো কাটিং করে নিয়ে যেটা আমরা 1 ইঞ্চি ডার্ট এক্সট্রা এখানে মেজার করেছিলাম সেটাকে বাদ দেবো কী করে। ফার্স্ট দেখো 1/4 ওয়েস্ট 8 ইঞ্চি নিয়ে নিলাম, আর 1 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিন 1 to 1.25, যেটা এক্সট্রা হলো সেটা দেখো লাইন ড্র করে নিলাম সমানভাবে। এভাবেই তোমরা কাট করে। দেখো ফ্রন্ট পার্ট নিয়ে নিয়েছি, এটা আমাদের লাইলিন দেখতেই পাচ্ছ, আর এটা আমাদের মেন ফেব্রিক। আমরা প্রপারলি ডার্ট স্টিচ কিভাবে করব সেটা মেন পয়েন্ট। দেখো মেন ফেব্রিক আর লাইলিন দুটো আলাদা আলাদা, দুটো জিনিস দেখবে। মেন ফেব্রিক কিছু কিছু আছে সিনথেটিক টাইপের, দুটো আলাদা, দুটো জিনিসকে একসাথে ধরে সেলাই করতে গেলে প্রচুর প্রবলেম হয়। তার জন্য এই টিপসটা তোমরা ইউজ করতে পারে। ফার্স্ট যে ডার্টের মিডিল পয়েন্ট, যেটাতে আমরা দেখো মিডিল পয়েন্ট আর দুদিকের ডার্ট দুটোতেই আমি চক দিয়ে দাগ করেছি। মিডিল পয়েন্টটা যেটা সেটাতে আমরা স্টিচ করে নেব আগে। দেখো পুরো ডার্টের একটা পয়েন্ট থেকে অন্য দিকের পয়েন্ট পর্যন্ত আমি দেখো পুরো মিডিল পয়েন্টে স্টিচ করে নিলাম। প্রত্যেকটা ডার্টের এভাবেই আমরা ফার্স্ট স্টিচ করে নেব, তারপরে ডার্টগুলোকে ধরে স্টিচ করব। দেখো ডার্টের দেখো সাইড ডার্টটাকে ঠিক মিডিল পয়েন্ট থেকে যেটা মেন পয়েন্ট সেই পর্যন্ত স্টিচ করে নিলাম। সেমভাবে ওয়েস্টেও দেখো মিডিল পয়েন্টে স্টিচ করে নিলাম। প্রত্যেকটা স্টিচ করে নিয়ে এবার ডার্টগুলোকে ধরে ধরে আমরা স্টিচ করব। এটাতে আমাদের প্রচুর সুবিধা হবে। মেন ফেব্রিক আর লাইনিং সরেও যাবে না, কোনো প্রবলেম হবে না, আর প্রপারলি মেজারমেন্ট অনুযায়ী ঠিকঠাক মেজারমেন্টের জায়গায় স্টিচটাও হবে। দেখো কত সুন্দরভাবে ফ্রিলি ধরে আমরা স্টিচ, প্রত্যেকটা ডার্ট আমরা ঠিক এভাবেই দিতে থাকবো। তোমরা ভিডিওটাকে না টেনে প্রপারলি দেখো আর নিজেরাও বানাতে থাকো।
আর নিজেরাও বানিয়ে দেখো কত সুন্দর ব্লাউজ তোমরাও বানাতে পারবে। দেখো প্রত্যেকটা ডাট রেডি করা হয়ে গেছে। এলিট পার্ট, এটা এলিট কাট ব্লাউজ। এলিট কাট ব্লাউজের এলিট পার্ট জয়েন্টের দেখো পুরো ডাটগুলো প্রত্যেকটা রেডি করে নিয়েছি। এবার এলিট পার্ট জয়েন করব। এলিট পার্ট জয়েন কিভাবে করব আমরা, দেখো ফার্স্ট মেন ফেব্রিক আর লাইলিন দুটোকে একসাথে অ্যাটাচ করে নেব। দেখো সোজা দিকে মেন ফেব্রিকের সোজা থেকে লাইলিনটাকে রেখেছি যাতে ওয়েস্ট লাইনটা উল্টে আমরা রেডি করে নিতে পারি। দেখো স্টিচ রেডি করে নিয়ে উল্টে দিয়ে আমরা একটা টপ স্টিচ বা মেন উপরে চাপ সেলাই দিয়ে নিলে যাতে আমাদের কোনো রকম কোনো ইন্টারলকের ইউজ করতে না হয়, তার জন্য আমরা এভাবে ইউজ করলাম। দেখো রেডি করে নিয়েছি। এবার লাইলিনটাকে আপার বডির সাথে ফার্স্ট অ্যাটাচ করে নেব, নিয়ে আমরা উল্টে স্টিচ করে নেব। দেখো